দুপুর থেকে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। মুদিখানা গুছিয়ে সংসারটাকে সুন্দর পরিপাটি করে রাখলাম। নমস্কার সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল আবার সেখান থেকে শুরু করেছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সকাল থেকে তো অনেক কাজকর্মই করছিলাম, আর তারপর সাথে এই জিনিসপত্রগুলো চলে এসেছে। তো নিচে দোকান, কাগজ আর ব্যাগটা দিয়ে আসি আর সমস্ত কিছু দিয়ে যায়। তো সমস্ত কিছু ওই কাগজের সাথে মিলিয়ে মিশিয়ে দেখে নিই সবটা ঠিক আছে কি না। তারপর যেটা ঢালার ঢেলে রাখি, আর বাকিটা তো যেগুলা লাগে না সেটাই বালতিটার মধ্যে রেখে দিই। তো যখন শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে নিয়ে নেব। আসলে একটা গৃহিণী মানে ঘরদোয়ার পরিপাটি থাকবে, সাজানো গোছানো থাকবে, এটাই কিন্তু স্বপ্ন। ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখলে যেমন মনটা শান্তি লাগে, আর বিশেষ করে সারাটা দিন যেহেতু হাউসওয়াইফরা ঘরে থাকি, সেজন্য ঘরের কাজকেই পছন্দের কাজ মনে করে কিন্তু আমরা ভালোবাসার সাথে করে নিই। সকালে ঘুম থেকে ওই 5টার আগেই উঠেছি, আর এখনও কিন্তু একটানা কাজ করেই যাচ্ছি, একটুকু রেস্ট পাইনি। তারপর এখানে ডালগুলা ঢেলে নিচ্ছি, মানে কি যেগুলা ঢেলে রাখতে হবে সেটা কিন্তু কৌটার মধ্যে রেখে দেব। আর তার আগে হয়েছে মুড়িগুলা চেলে ড্রামে ভরে নিয়েছিলাম, আর পেঁয়াজ সেগুলো কিন্তু ঢেলে রেখে দিয়েছি। আসলে এই মাসে অনেক জিনিস মানে আগে সে ফুরিয়ে গিয়েছিল, তারপর আবার আনা হয়েছে বলে অনেক কিছু কিন্তু লাগেনি। কিছুটা আছে, কিছুটা লাগবে, সেরকম বুঝে কিন্তু আনা হয়। তো সমস্ত কিছু এভাবে কৌটার মধ্যে ঝেড়ে টেড়ে ভরে রাখলে খাওয়ার সময় সুবিধে হয়, আবার সেগুলা চালতে হয় না। না হলে খাওয়ার সময় এগুলার মধ্যে যদি ওই চালা ঝাড়া করতে হয়, সময়টাও নষ্ট হয় আর বিরক্তিকর লাগে। আসলে সময়ের কাজ সময়ে করে নিতে পছন্দ করি। তো কাজগুলো এখন না করলেও পারতাম, কিন্তু ওই যে ব্যাগের মধ্যে পড়ে থাকবে, পরে হলেও কিন্তু করতে হতো। তো এখন মনে হচ্ছে একটানা যেহেতু কাজ করতে আছি আর করতে ভালো লাগছে, তাই করে নিচ্ছি। কাজের মধ্যে অলসতা করলে করে রেখে দিলে কিন্তু আরও দেরি হয়ে যায়, আর কাজের মধ্যে অনেকটাই কিন্তু অলসতা চলে আসে। তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে হবে। তারপর এতটা পরিমাণ রোদ্দুর উঠেছে, কাপড় চোপড় বেশ কিন্তু ভালোই শুকিয়ে গেছে। এখন জায়গার জিনিস জায়গায় যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে রান্নাঘরটা এরকম মা অন্নপূর্ণার বাস, পরিপাটি সুন্দর, আর কৌটাগুলির মধ্যে যতটা জিনিস রাখার দরকার সবসময় যদি থাকে দেখতেও ভালো লাগে, আর মা লক্ষ্মীরও বাস কিন্তু থাকে আমি মনে করি। তো জিনিস ফুরিয়ে যাওয়ার আগে একটু আগে থেকে যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ফুরিয়ে যাওয়ার টেনশনও থাকে না, আর রান্নার সময় এটা নেই ওটা নেই করে একটা বিরক্তিকর আসে, সেই জিনিসটাও কিন্তু আর মনে হয় না। তো রান্না করে ছোট্ট ছোট্ট কাজ দেখতে কিন্তু অনেকটাই ছোট মনে হয়, কিন্তু আসলে আমাদের গৃহিণীদের হাজারো কাজ থাকে। বিছানা থেকে বাথরুম পর্যন্ত কত শত কাজ করে আমরা সকাল থেকে, সেটা কিন্তু গোনা নেই।
যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করে দিও। আর আমার পাশে থেকে যেও, তোমাদের ভালোবাসা আমার অত্যন্তই দরকার। আর দেখিয়ে দিলাম, এই দেখো এই যে দুটো বাজছে, আর ঘড়িটা একটু ফাস্ট আছে, 5-6 মিনিটের মতো। তো ঘর দোয়ারগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে কি অনেকটাই নোংরা হয়েছিল, আর সারাক্ষণ তো ওই সোফার মধ্যে বসে থাকে বাচ্চারা, সেই জন্য। আর এখন ধোয়ার পর কতটা পরিষ্কার হয়েছে কি বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু আগোছালো ঘরদোর একদমই ভালো লাগে না। সেই জন্য শত পরিশ্রম হলেও কিন্তু কাজগুলি সময় মতো করে নেওয়ার চেষ্টা করি সব সময়। সারাদিন কাজ করার পরে এসে দেখি যদি ঘর দোয়ারগুলো পরিপাটি আছে, দেখতে ভালোই লাগে। আসলে বাচ্চারা এখন বড় হয়েছে, অতটাও আগোছালো করে না। আগোছালো তো করে অনেকবারই, কিন্তু ওই যে ছোটোবেলা যেগুলি করতো সেগুলো তো আর করে না। কালকে কাজ করতে করতে জানো, একদম রাত্রি 10টা পর্যন্ত খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু শুতে গেছি। ওই 10:30 বাজে ঘুমিয়ে পড়েছি। তো তখন কিন্তু এই আমার রেস্ট করা, আর সারাটা দিন আমি একটুও রেস্ট করিনি, সত্যি বলছি। তো সকালে এক মুঠো ভাত খেয়েছিলাম, তারপর খাওয়ার সময় পাইনি। তারপর ছেলেকে আনতে গেলাম, তো আনতে গিয়ে তো আস্তে আস্তে 4:30 বেজে যায় স্কুল থেকে। তারপর ভাতগুলো না ঠান্ডা হয়ে গিয়েছিল, তো খেয়েছি। ওই বেশি খিদে লাগলে পরে আর কিন্তু খাওয়া যায় না, একটু খেয়েছি আর কি, না খাওয়ার মতো। তো যাই হোক, এই যে এখন ঘর দুয়ারগুলো দেখো সুন্দর করে ম্যাটগুলা পেতে দিলাম, আর ম্যাটটাও কিন্তু শুকিয়ে গেছে। আর খুব ভালো লাগছে এখন নিজেকে, কতটা হালকা মনে হচ্ছে। ঘর দুয়ার এরকম থাকলে না দেখবে সব সময় ভালো লাগে, বিছানা টান টান থাকবে, সোফার কাপড় গোছানো থাকবে, সেটাই। আর এখন গুছিয়েছি, আর একটু পরে আবার সবটাই কিন্তু পালট করে দেবে। তো যাই হোক, তারপরেও কিন্তু একটা শান্তি আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামী দিন আবারও আসবো নতুন একটি ব্লগে, সবাই সাথে থেকো।